তো গুড মর্নিং গাইস, হ্যাপি সানডে। আজকের ভিডিওটা পুরোপুরি হবে আমার ফুল ডে ইটিং, জাস্ট নট ফুল ডে ইটিং, ফুল ডে সাপ্লিমেন্টেশনও থাকবে তার মধ্যে। আর আজকে হেয়ার স্টাইলও নেব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আহ, পুরো উইকের মধ্যেই সানডে একটাই দিন যেদিনকে আমি ছুটি পাই, বডিকে রেস্ট দিতে পারি। তো তাই জন্যই আজকে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। 11:30টার সময় আমি ঘুম থেকে উঠেছি। তো চলো দিনের ফার্স্টটা আমি একটা ড্রিঙ্ক দিয়ে করি, যেটাতে আমাদের বডি হাইড্রেট থাকে, লিভারের হেলথ ভালো থাকে, তারপর তোমার কিডনির হেলথ ভালো থাকে। তার সাথে এটা তোমার স্কিন আর হেয়ারেও অনেক ইমপ্রুভমেন্ট আনে। আর তার পাশাপাশি এটা তোমার বডিকে ডিটক্স করে, প্লাস তোমার গাট হেলথ ভালো রাখে, তোমার অ্যাপাটাইটকেও সাপ্রেস করতে সাহায্য করে, ফ্যাট বার্নে তো হেল্প করেই করে। তো চলো, তার সাথে আমি ইউজ করছি, যেটা আমি সকালে ইউজ করি, সেটা ইউজ করবো। সেটা হচ্ছে এই যে হিমবাইন ট্যাবলেটটা, ঠিক আছে? এটা দুটো। এটা হয় ন্যাচারাল ফ্যাট বার্নার ট্যাবলেট, ঠিক আছে? দেখিয়ে দিলাম আমি, এই যে দুটো এই ট্যাবলেট পড়ে গেছে, দুটো এই ট্যাবলেট। আর তার সাথে নিয়ে আমি Li50T-BS, এই যে এটা আবার লিভার সাপোর্টের জন্য খুবই ইম্পর্টেন্ট। এত বেশি হাই প্রোটিন আমরা ইনটেক করি একটা বডি বিল্ডার, তো সেই জন্য এটাও আমি। তারপরে নিয়ে নেবো এই ড্রিঙ্কটা। এটার মধ্যে রয়েছে একটা গোটা আমলকি, একটা অ্যালোভেরা, দুটোর পেস্ট দিয়ে এই ড্রিঙ্কটা বানানো। তো চলো খেয়ে নিই তাড়াতাড়ি, তার কারণ পরের মিলসগুলোও রয়েছে, ওগুলোকেও করতে হবে। যত মিল দেরি এটাতে হবে, তত বাকিগুলোতেও হবে। তো যেটা বলতে যাচ্ছিলাম, আজকে ভিডিওটা একটু লেন্দি হবে, তো প্লিজ তোমরা দেখো ভিডিওটা। তার কারণ এই ভিডিওটার থেকে তোমরা অনেক কিছু জানতে পারবে, একটা বডি বিল্ডার সারাদিন কী কী করতে পারে। তোমরা তো নয় একটা শুধুমাত্র ভিডিও দেখো, বা অনেকে দেখোও না, উম, কিন্তু আমাদেরকে এই জিনিসটা গোটা একটা সপ্তাহ কি একটা গোটা সিজন আমাদেরকে এটা কন্টিনিউ করতে হয়। যখন থেকে আমরা ঘুম থেকে উঠি, যখন আমরা ঘুমাতে যাই, ততটা ডিউরেশনে করতে হয়। আর আমি ব্লেসড যে আমাকে নিজের খাবার দাবার বানাতে হয় না, এদিক থেকে আমি আমার বাড়ি থেকে অনেক সাপোর্ট পাই। শুধুমাত্র টাকা পয়সাটাই যে আমাকে আনতে হয়, বাট খাবার দাবার আমাকে বানাতে লাগে না। তার কারণ হচ্ছে যে আমি দিনে 12 ঘন্টা থেকে 13 ঘন্টা ট্রেনারের জব করি। সেটা যদি একটা না হতো তাহলেও একটা পসিবিলিটি থাকতো নিজের খাবার দাবার বানানোর মতো, বাট স্টিল আমার ভাগে ভাগে কাজ থাকে। তো বিশ্বাস করো, আমি সেই সকাল 6টার সময় ঘর থেকে বেরাই, আর রাত্রির 10টা, ঠিক আছে? তো মিল প্রিপেয়ার করার মতো একদম টাইম পাই না, আর ওখানে খাবার দাবারও খেতে হয়। তো এই দিক থেকে আমি আমার বাড়ির লোকজনের থেকে প্রচুর সাপোর্ট পাই। তারা আমার সমস্ত খাবার দাবার সব কিছু রেডি করে রাখে, কখন কোনটা কি নিতে হবে না নিতে হবে সব কিছু সেইভাবে করে তারা গুছিয়েও দেয়। তো চলো, নেক্সট মিলে দেখা করছি তোমাদের সাথে, ঠিক আছে? এই মিলটা, এই ড্রিঙ্কটা তো কমপ্লিট হয়ে গেল। এরপরে যে ব্রেকফাস্টের, যে ব্রেকফাস্ট তো নয়, সেটা আমার ফার্স্ট মিল হবে দিনের, সেটাতে তোমাদের সাথে দেখা করছি। অ্যাকচুয়ালি এটা ব্রেকফাস্টই বলা যেতে পারে, কারণ আজকে দুটো মিলকে আমি একসাথে কম্বাইন করে নেবো, সেটা তোমাদেরকে জানিয়েও দেবো যে দুটো মিলটা কী ছিল, যেটাকে আমি কম্বাইন করে নিয়েছি, কতটা কি খাই না খাই। তো চলো, ব্রেকফাস্টে তোমাদের সাথে দেখা হচ্ছে। এই ড্রিঙ্কটার ঠিক 10 থেকে 15 মিনিট পরে আমরা ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করে আমরা চলে যাবো চুল কাটতে, ঠিক আছে? চলো। তো এবার টাইম এসে গেছে ব্রেকফাস্ট করার। তো ব্রেকফাস্টের আগে আমি যেটা নিই সেটা হচ্ছে যে লিভারের জন্য সরবেলিন সিরাপ, ঠিক আছে? 2 সিপি নিই। তার সাথে থাকে আমার এই ক্যালসিয়াম D3 ট্যাবলেটটা, এটা আমি নিয়ে নিই, ঠিক আছে? এই দুটোর পরেই আমি আমার ব্রেকফাস্টটা করে নিই, কারণ ভাই, ডায়েটের সাথে সাথে সাপ্লিমেন্টেশনও প্রচণ্ড ইম্পর্টেন্ট।
সাপ্লিমেন্টেশন ছাড়া খুবই টাফ জিনিস। ও আর একটা ট্যাবলেট তো আমি নিতে ভুলেই গেছি, এর সাথে গাট হেলথের জন্য আর একটা ট্যাবলেট আমি ইউজ করি, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। যেটা আমি লিভার আর কিডনির সাপোর্টার হিসাবে ইউজ করি, লিভার কিডনি কেয়ার বলে ওটাকে, অর্গ্যানিকের। দেখাচ্ছি তোমাদেরকে। যেটা বলছিলাম যে ডায়েটের সাথে সাথে সাপ্লিমেন্টেশনও প্রচুর ইম্পর্টেন্ট। তার কারণ আমরা নিজেরা ঠিকভাবে জেনে উঠতে পারি না যে এই যে সেই ট্যাবলেটটা অর্গ্যানিকের লিভার কিডনি সাপোর্ট, তো আমরা ঠিকভাবে জেনে উঠতে পারি না যে আমাদের বডিতে কী ভিটামিনসের কমি রয়েছে আর কোন মিনারেলসের অভাব রয়েছে। তো তাই জন্য সেই হিসাবে সাপ্লিমেন্টেশনটাও প্রচণ্ড একটা বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে আমাদের ডায়েটের মধ্যে। তো চলো এই মেডিসিনটা খেয়ে নিই, মেডিসিনটা খেয়ে তারপর তোমাদেরকে আমার ব্রেকফাস্টটা দেখাচ্ছি, ব্রেকফাস্টটা কী আছে। তো আমার ব্রেকফাস্টের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে এই 5 ওয়ালনাটস, দেখতে পাচ্ছ তোমরা 5 ওয়ালনাটস, 5 ওয়ালনাটস। আর তার সাথে থাকে 5 এগ হোয়াইটস, এই 5 এগ হোয়াইটস। টোটাল সারাদিনে 10টা ডিম রয়েছে, যেটা ব্রেকফাস্টের মধ্যে 5টা আমি কনজিউম করি হোয়াইটস শুধু, আর বাকিটা ইভিনিং টাইমে কনজিউম করি, সেটাও হোয়াইটই থাকে। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। আর এই একটাই ব্রেকফাস্ট আমি রোজ খাই। ওয়ালনাটসটা তো আমি 2 দিন হলো আনিয়েছি, এর আগে যখন আমার কাছে ওয়ালনাটস ছিল না তখন আমি নর্মাল পিনাটই ইউজ করতাম এই মিলে। এর পরের যে এগ মিলটা রয়েছে ওখানেও তোমার ইয়ে রয়েছে, আমন্ডস রয়েছে। তো আমন্ডসের জায়গাতেও তখন আমি নর্মাল পিনাটই ইউজ করতাম যখন অ্যাফোর্ড করার মতো ক্ষমতা ছিল না। আস্তে আস্তে প্রত্যেকটা জিনিস খুব স্লোলি স্লোলি কিনছি, তার কারণ এগুলো সাবস্টিটিউট তাও হয়ে যাচ্ছে, বাট চিকেন, ডিম আর ফিশ এগুলোর তো কোনো সাবস্টিটিউট হবে না। তো তাই জন্য ওইগুলোর পেছনে খরচাটা খুব বেশি চলে যাচ্ছে আমার, আর এগুলো তো আমি সাবস্টিটিউট দিয়ে কাজ চালিয়ে নিচ্ছি। ভিডিওটা আর বেশি লেন্দি করবো না, খাবারটা আস্তে আস্তে আমি শেষ করি, টাইম লাগবে। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে মিলের পর যে 3টে সাপ্লিমেন্ট আমি নেব সেটা হচ্ছে ভিটামিন সি, ভাইটামিন ই আর একটা মাল্টিভাইটামিন। এইগুলো নর্মাল মেডিসিন শপ থেকেই তোমরা নিতে পারো, আমি নর্মাল মেডিসিন শপ থেকেই এগুলো পারচেস করি। তো এই 3টে নেব। তো চলো তোমাদের সাথে নেক্সট মিলে দেখা হচ্ছে। এখানে আর কিছু সেরকমভাবে দেখাচ্ছি না আমি, এখানে অলরেডি তোমাদেরকে সব কিছু দেখানো হয়ে গেছে। নেক্সট যেটা লাঞ্চ করব আমি, তোমাদের সাথে ডিরেক্ট লাঞ্চে দেখা হবে। তো লাঞ্চে আমি নিয়ে নিয়েছিলাম 150 গ্রাম ফিশ, 150 গ্রাম কুকড রাইস অ্যান্ড ডাল, তার সাথে 100 গ্রাম লেটাস আর 200 গ্রাম বয়েলড ভেজিটেবলস, বাস। পূজা কফির গ্রাইন্ডারটা দাও তো একটু। তো আমরা এসে গেছি আমাদের বিকেলের মিলে। এটা হচ্ছে অ্যাকচুয়ালিতে 4th আর 5th মিলটা মেশানো, ঠিক আছে। তার কারণ হচ্ছে এখানে একটা প্রি ওয়ার্কআউট আর পোস্ট ওয়ার্কআউট মিল আছে। তো যেহেতু এখন অলরেডি 6:30 বেজে গেছে আর আজকে আমি ওয়ার্কআউট করছিও না, তো আর আলাদা আলাদা নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, তাই জন্য আমি দুটোকে একসাথে কম্বাইন করে নিয়ে নিচ্ছি, নিয়ে একটু রেস্ট নেব। তারপরে দেন আরেকটা মিল আছে ওটা করবো, তারপর আবার রাতের ডিনারটা করবো, ঠিক আছে। তো তাড়াতাড়ি আজকে এই ভিডিও এই পার্টটাকে বেশি লেন্দি করবো না, কারণ একটু রেস্ট নেওয়ার আছে আমার। তো এখানে রয়েছে যে রেস্ট 5 এগ হোয়াইটস ছিল সেইটা, বাকি একটা গোটা অ্যাপেল, ঠিক আছে। তার সাথে রয়েছে 10টা কিশমিশ আর 10টা আমন্ডস,
আর এক কাপ ব্ল্যাক কফি, যেটা বানানো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে বানাই। তো চলো, এই ক্লিপটা নিচ্ছি না আর আমি কাটছি, ঠিক আছে? আমি মিলটা এনজয় করছি। ওকে, আমি মিলটা এনজয় করছি, তোমাদের সাথে দেখা করছি নেক্সট মিলে। ওকে, চলো বাই। 150 গ্রাম চিকেন, 200 গ্রাম ভেন্ডি, এটা হচ্ছে এখন প্ল্যানিং। চলো মিলটা খেয়ে নিই, এনজয় করি, দেন পরে লাস্ট মিলে দেখা করছি, ঠিক আছে? এটা এটা লাস্ট মিল নয়, এটা সেকেন্ড লাস্ট মিল। এখন 8:30 বাজে, মিলের টাইমিং খুব উল্টো পাল্টা হয়ে গেছে। তো লাস্টেরটায় দেখা হবে, টাটা। এটা হচ্ছে আজকে রাতের আমার লাস্ট মিল। 150 গ্রাম চিকেন, 200 গ্রাম দই, যার মধ্যে আমি 1 স্কুপ वे প্রোটিন মিশিয়েছি, আর স্যালাড আছে। তো চলো তাড়াতাড়ি মিলটাকে শেষ করি, শেষ করে এটাই আজকের দিনের লাস্ট মিল। আর ভিডিওটা আজকে এইটুকুই থাকবে, এখানে আমি ফুল ডে অফ ইটিং ভিডিওটা শেষ করে দেবো। এখানে শেষ করার পর আর কিছু নেই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দিও, ভিডিওটা লাইকও করে দিও। আর ফুল ডে অফ ইটিং ভিডিও তোমাদেরই রিকোয়েস্টে বানানো, তোমাদের মধ্যেই একটা ভাই আমার কমেন্ট করেছিল, তাই জন্য আমি ফুল ডে অফ ইটিং ভিডিওটা বানিয়েছি। তো চলো আজকের জন্য টাটা।